সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা গত পর্বে দেখেছি যে মা সরস্বতীর কৃপার দ্বারা যে জ্ঞান প্রাপ্ত হয় তা হৃদয়রূপী সাগর এবং বুদ্ধির ঝিনুকে ধারণ করলে এবং সেই জ্ঞানের ওপর শ্রেষ্ঠ বিচাররূপী জল পড়লে তখন সেই বাণীর মাধ্যমে কর্মের মাধ্যমে সেই জ্ঞানকে মণিমুক্ত রূপী সুন্দর জীবনরূপী কবিতার দ্বারা আমরা লিখতে পারবো। মীরাবাই, কবির, বুদ্ধদেব, মহাদেব, মা আনন্দময়ী, রামকৃষ্ণদেব এরা যারা আছেন তারা তাদের বাণী ও কর্মের মাধ্যমে সেই মণিমুক্ত রূপী জ্ঞান সারা পৃথিবীর জন্য রেখে গেছেন। আজকের স্তুতি जुगुति बोधि पुनि ओहि अहि रामचरित बरताग पही रही सज्जन বিমল উর শোভা অতি অনুরাগ। যুগতি বেধি মানে গেঁথে ফেলা, ছিদ্র করা, যুক্তি আর ভক্তির দ্বারা দক্ষতার সাথে গেঁথে ফেলা। পুনি পহিয়াহি মানে নিবদ্ধিত করা মালার মতো। রামচরিত বর তাগ মানে শ্রীরামের সুন্দর চরিত্ররূপী তাগায় বা সুতোয়। পহিরহি মানে হচ্ছে ধারণ করবে। সজ্জন মানে সজ্জন ব্যক্তিরা। বিমল উর মানে তাদের বিমল হৃদয়। শোভা মানে সেটা শোভায়মান হবে। অতি অনুরাগ মানে অনুরাগের সাথে। এখানে তিনি বলছেন যে আমি এই যে সুন্দর শব্দের দ্বারা মণিমুক্তোর মালা গাঁথছি এবং এত সুন্দর বিচার ও বুদ্ধি আর ভক্তি দ্বারা আমার জ্ঞানকে এর মধ্যে আমি সমাহিত করছি আমার বাণীর মাধ্যমে। শ্রীরামের চরিত্ররূপী সুন্দর সুতোয় এটাকে আমি গেঁথেছি এবং সজ্জন ব্যক্তিরা তাদের বিমল হৃদয়ে অত্যন্ত অনুরাগের সাথে এটা সুশোভিত করবে, হৃদয়ে ধারণ করবে, হৃদয়ে তাদের এটা শোভা পাবে, যেমন কেউ অত্যন্ত অনুরাগের সাথে মণিমুক্তোর মালা ধারণ করে। তুলসীদাসজি এই কথাগুলো কিন্তু উত্তর হিসেবে তাদের দিচ্ছে যারা তখন সেই সময় শ্রীরামচরিতমানসের বিরোধিতা করছিলেন। যারা অযোগ্য তারা সবসময় প্রতিভাশীল আর যোগ্য লোকেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এটা কিন্তু যুগ যুগান্ত থেকে হয়ে আসছে। এবার পরের স্তুতি। যে জন্মে কলি কাল कराला करतब बयस बेस मराला चलत कुपंथ वेद मग छाड़े कपट कलेबर कलिमल भाड़े। যে জন্মে কলিকাল कराला এইরকম লোক যারা জন্ম নিয়ে গ্রহণ করেছে এইরকম ভয়ঙ্কর কলিকালে তাদের কথা বলছেন। কর্তব বায়াস ভয়ঙ্কর কলিকালে জন্ম বলে কাকের মতো তাদের কর্ম। বেশ মারালা মানে তাদের বেশভূষার কথা বলছেন। তাদের বেশভূষা কেমন? মারালা মানে হংস। তাদের বেশভূষা হংসের মতো অথচ কাজকর্ম সব কাকের মতো। এই ভয়ঙ্কর কলিকালে জন্মেছে বললে। অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া, আত্মসাৎ করা, তাদেরকে কষ্ট দেওয়া এবং হংসের মতো বেশ ধারণ করে তারা থাকে যাতে কেউ বুঝতেই না পারে, অথচ তাদের কর্ম তাদের কীর্তি সমস্ত কিছু কাকের মতো। চালাত কুপান্থ মানে কুপথে তারা চলে, ঠকবাজি, ষড়যন্ত্র, ক্রূর অমানবিক পথে তাদের গতিবিধি। বেদ মগ ছাড় মানে বেদ বা শাস্ত্রের যে পথ, মগ মানে পথ, বেদ মানে এখানে জ্ঞান মার্গের কথা বলা হচ্ছে, সত্য মার্গের কথা বলা হচ্ছে। তারা কি করে? সত্যের মার্গ ছেড়ে সবসময় কুপথে চলছে। এই রকম লোকেদের ভিড়ই এই কলিকালে অত্যন্ত বেশি। কপট কলেবর কলিমল ভাঁড়ে। কপট কলেবর মানে হচ্ছে ছল কপটের সাক্ষাৎ প্রতিমূর্তি তারা। আমরা কোনো ব্যক্তিকে দেখে অনেক সময় বলি তো যে সেই ব্যক্তি দেবতার প্রতিমূর্তি, সত্যের প্রতিমূর্তি, ন্যায়ের প্রতিমূর্তি। তাহলে এই রকমই প্রতিমূর্তি হলো ছল কপটধারী লোকেদের, তারাও কিন্তু সেই ছলের প্রতিমূর্তি। তো এই রকম লোকেদের ভিড় কলিকালে অত্যন্ত বেশি, যারা সাক্ষাৎ ছল কপটের মূর্তি। কলিমল ভাঁড়ে মানে এই রকম লোকেরা, কলিমল মানে পাপের, ভাঁড়ে মানে ঘোড়া, কলিমল রূপী পাপের ঘোড়া তারা। তাদের পাপের ঘোড়া ভর্তি হয়ে আছে কলিমলে, তাদের ভেতর পাপ ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। দিন রাত অহর্নিশ তারা শুধু পাপই সঞ্চয় করে চলেছে, পাপের ঘোড়ায় পরিণত হয়েছে তারা। পরের স্তুতিতে তিনি বলছেন, বঞ্চক ভগত कहाई राम की किंकर कंचन कोह काम की तिन्ही महा प्रथम रेख जग मोरी धिंग धर्म ध्वज धंधक धोरी। বঞ্চক ভগত কাহাই রাম কি, ব্যক্তি পাপে ভরা, বঞ্চক, প্রবঞ্চক, আর ভগত কাহাই রাম কি বলছে আমি রামের ভক্ত, কিন্তু প্রথম শ্রেণীর ঠগ সে। কিঙ্কর কাঞ্চন কোহ কাম কি, কার গুলাম?
কিঙ্কর মানে হচ্ছে গুলাম, চাকর বা সেবক। কাঞ্চন মানে স্বর্ণের, মানে টাকা পয়সা সোনা এগুলোর সে গুলাম। কোহ মানে ক্রোধ, কাম, বিষয় বাসনা এই সমস্ত কিছুর সে দাস হয়ে গেছে। আর এরা এই কলিকালে সংখ্যায় অসংখ্য। ধিং ধরম ধ্বজ ধন্ধক ধরি। ধরম ধ্বজ মানে ধর্মের ধ্বজা। মিথ্যা ধর্মের পতাকা উড়িয়ে ঘুরে বেড়ানো কপটি দম্ভী লোকেরা, যারা আসলে মিথ্যাচারী অথচ মিথ্যা ধর্মের পতাকা উড়িয়ে প্রথম সারিতে চলে। এবার তিনি কি বলছেন, তিনহি মাহা প্রথম রেখ জগমোরি। তিনহি মাহা মানে এই রকম যত প্রবঞ্চক মানুষের দল আছে তাদের জগতের রেখ মরি মানে প্রথম সারিতে, মরি মানে আমার, প্রথম সারিতে আমার নাম আছে। তুলসীদাসজি সেই সূচিতে তার নাম সবার প্রথমে আছে এটাই ঘোষণা করছেন। তিনি বলছেন সবাই জেনে নাও এবং লিখে নাও যে আমার সেই রকম প্রবঞ্চক, রামের নাম যারা ভাঙিয়ে খায়, রামের দাস নিজেদের বলে, সেই রকম সারিতে যাদের নাম আছে তাদের সবার প্রথমে আমি আছি। আমি হচ্ছি তাদের মধ্যে সব থেকে বড় প্রবঞ্চক। এবার কেন এগুলো বলছেন আবারও সেই কথা বলতে হয়, তখন তো যারা তাকে প্রবঞ্চক বলতো, রামের নামের প্রচার আবাদি ভাষায় করতে চেয়েছিলেন সংস্কৃত থেকে, সেই সময় যারা রূঢ়বাদী ছিল তারা তো এর সম্পূর্ণভাবে বিরোধিতা করেছিল এবং বলেছিল যে এই গ্রামীণ একটা অবধি ভাষায় আপনি লিখছেন, আপনি সুতরাং সব থেকে বড় প্রবঞ্চক এবং আপনি নিজেকে রামের ভক্ত বলেন, রামের দাস বলেন, সুতরাং আপনি সব থেকে বড় প্রবঞ্চক। তাদেরকে এই উত্তর দেওয়ার জন্যই কিন্তু তিনি ভক্ত হয়ে রামের আজকে তাদের সবার সম্মুখে এটা স্বীকার করছেন যে তার মতো প্রবঞ্চক আর পৃথিবীতে কেউ নেই। যত প্রবঞ্চক আছে তিনি সবার প্রথম সারিতে প্রথম হয়ে দাঁড়িয়ে আছেন। এবার পরের স্তুতি। जो अपने अवगुण सब कहूं, बाढ़े कथा पार नहीं लगाऊं, ताते मैं अति अलप बखाने, थोड़ी मुंह জানে হি সয়ানে। জো আপনি অবগুণ সব कहूं, তিনি বলছেন আমি যদি আমার অবগুণের কথা সব বলতে এখানে শুরু করি তাহলে আর শেষ হবে না। বড়ই কথা, এই রাম কথা লেখার বদলে এই কথা আমারই অবগুণে সম্পূর্ণভাবে ভরে যাবে। এপার ওপার কেউ আর দেখতে পারবে না, আমার অবগুণ এত সাগরের মতো। বড়ই কথা পার নেহি লাগই মানে আর পার পাওয়া যাবে না সেই অবগুণের কথার। তাহলে শ্রীরামের নম্বর আর আসবে না, আমি তার গুণের কি করে আর বর্ণনা করব এই রামচরিত মানসে। সেই জন্য আমি এই অল্প স্বল্প একটু একটু আমার অবগুণের বর্ণনা এখানে আমি করছি। তাতে মে অতি অলপ বখানে মানে আমি অল্প স্বল্প আমার যত দোষ আছে, যত অবগুণ আছে সেগুলোর অল্প অল্প করে আমি এখানে বলছি। ধরে মুহ জনহি সায়ানে, এবার আমি এইটুকুটুকু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি আমার অবগুণের সংখ্যাগুলো। যারা সায়ানে মানে বুদ্ধিমান লোক আছে তারা তাতেই বুঝে যাবে যে আমার অবগুণ সাগরের মতো, যার কোনো এপার ওপার নেই, যার কোনো শেষ নেই। কিন্তু আমি তো এখানে শ্রীরামের কথা লিখতে বসেছি, সুতরাং আমাকে তো এই কথা, রাম কথা তার চরিত্রের গুণগান হিসেবে লিখে শেষ করতে হবে। আমি যদি আমার অবগুণ লিখতে শুরু করি তাহলে রামরূপী গুণের বর্ণনা আমার আর করা হবে না, তাই আমি অল্প স্বল্প আমার অবগুণের বর্ণনা করছি। এখানেও তিনি কিন্তু তাদেরই বলছেন যারা তাকে তখন যত রকম ভাবে খুশি অপমান করতে এতটুকু পিছপা হননি, তাদেরই কথা এখানে বারবার উঠে আসছে এবং তার মনে কত দুঃখ, সেই দুঃখ থেকেই তিনি এই কথাগুলো লিখছেন। এবার এখানে দেখুন একটা ভক্ত কত সহজে তার দোষগুলো দেখতে পায়। আমরা সাধারণ লোক, আমাদের যদি বলা হয় যে কোনো ভক্তের দোষ ধরুন, আমরা সেই দোষ ধরার অধিকারী নয়, কারণ আমরা তাহলে পাপী হয়ে যাব সেই দোষ ধরতে গেলে। কিন্তু যত সন্ত আছে, যত ভক্ত আছে তারা কিন্তু সহজেই নিজের দোষ অনায়াসে বলতে পারেন। সুরদাসজি তো বলেইছেন, প্রভুজি মেরে অবগুণ চিত না ধরিও। তাহলে সমস্ত ভক্তরা সময় নিজের দোষের বর্ণনা এবং দোষ খুব সহজেই দেখতে পারে। আজকের মতো রাম রাম।